দাদা তোমার বাড়ি কোথায়? দাদা বান্টুর চিন্তা ভাবনা মাথায় কি করে আসলো? দাদা তোমার কটা বউ? দাদা তোমার বিয়ে হয়ে গেছে? দাদা তোমার গার্লফ্রেন্ড আছে? দাদা ভিডিওর সাথে সাথে আর কি কাজ করো? দাদা বান্টু কি সুমিকে কিছু বলতে চায়? ঘটনা ঘটাইছে কি কোশ্চেন ভাই এগুলো? তো বন্ধুরা কেমন আছো সবাই বলো? এটা আমার লাইফের প্রথম Q&A ভিডিও ভাই। তো বন্ধুরা তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে ব্রিন্তিক। আমি একটুখানি ফানি রিয়াকশন টাইপের ভিডিও বানাই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে। তো প্রথমে আমি শুরু করেছিলাম ইনস্টাগ্রাম, ফেসবুকে। তো তারপরে আমি এখন ইদানিং কিছুদিন ধরে আমি শুরু করেছি ইউটিউবেও, এন্ড কিছুদিনের মধ্যে ইউটিউবেও 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। ইনস্টাগ্রাম আর ফেসবুকে 1 লাখ 1 লাখ 2 লাখ হয়ে গেছে। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে একটা পোস্ট আপলোড করেছিলাম যেখানে কিনা তোমরা অনেক ভালো ভালো কোশ্চেন করেছো। তো সেই কোশ্চেনের উপরে উত্তর নিয়ে আমি এসেছি তোমাদের সাথে আজকে। কিন্তু হ্যাঁ, Q&A ভিডিওটা একটু মজাদার করতে হবে। তো আজকে আমাদের কোশ্চেন গুলো পড়বে বান্টু। বান্টু শুনতে পাচ্ছি। প্রশ্ন পড়বি, আর এদিকে আয়। না না, আমার পড়াশোনা হয়ে গিয়েছে। পড়াশোনা হয়ে গেছে মানে তুই এদিকে আয়। কিসের প্রশ্ন? আরে আমাদের ভালোবাসার মানুষরা প্রশ্ন করেছে। টুনটুনি কাকিমার মেয়েও প্রশ্ন করেছে, তার মানে ওই মানে ভালোবাসার মানুষরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এদিকে আয়। ওই দেখি দেখি। এই ফোনটা নে। আচ্ছা, এর মধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবের মিলিয়ে কোশ্চেন রয়েছে, সেগুলো পড়বি। তোরে নিয়েও প্রশ্ন এসছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তুই কোশ্চেন গুলো পড়বি, আমি উত্তর দেবো, ঠিক আছে? আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবা। তাহলে তো একটা জিনিস খুব দরকার। মানে কি? বেশ, উত্তর না পারলে মারবো তোমারে, তুমি যেরকম আমারে মারো। তোমার শিখাই দেবো ওখানে, বুঝছিস? প্রশ্ন পড়। প্রথম প্রশ্ন, আপনার সাফল্যের আসল রহস্য কি? তো বন্ধুরা, আমার সাফল্যের পিছনে আসল যে রহস্যটা, যেটা আমাকে এত দূর অব্দি নিয়ে এসছে, সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রা। দেখো ভাই, কাজ করতে হবে, ঠিক আছে? কষ্ট করতে হবে। কষ্ট করলে সাফল্য পাওয়া যাবেই যাবে। 2 কোটি টাকা পেলে এখন কি করবে? আমি যদি 2 কোটি টাকা পাই, আমি থোড়ি কাউরে বলতে যাবো যে আমি 2 কোটি টাকা পেয়েছি। 2 কোটি টাকা পাইছো কোন সময়? আরে এটা এমনি কমেন্ট করেছে ভাই, মিথ্যে মিথ্যে। আমার কাছে 2 কোটি টাকা থাকলে আমি তোরে রাখতাম এখানে। ও আচ্ছা আচ্ছা। মেকআপ কোন ব্র্যান্ডের করো? সিক্রেট মশলা। আমি তোর কেমন বন্ধু হই বান্টুর থ্রুতে জানা। তুমি আমার খুব ভালো বন্ধু। তোমার সাথে প্রথম দেখা হয়েছিল পাবজিতে। কেউ বিরিন্তিক বলতে গিয়ে বিলিংকিট বলেছে তোমারে? কি আর বলি তোমাদের আমার এই কষ্টের কথাটা। আমার এখানে যত বন্ধু বান্ধবরা রয়েছে সব আমার ওই বলেই ডাকে, ব্লিঙ্কিট 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 ব্লিঙ্কিট। গ্রুপে মাঝে মধ্যে ট্যাগ করে ভাই, ম্যানেজার লিখছে নাম্বার कर लियो ব্লিঙ্কিট ভাই वरना जेप्टो बना दूंगा। ব্লিঙ্কিটের ম্যানেজার কি একটা নাম রেখেছো ভাই তুমি? তোমার মাথায় আর কোনো নাম আসেনি নাকি? হ্যাঁ, এই সমস্ত নাম রাখতে পারতা, পাশের বাড়ির ইট। তার থেকেও ভালো নাম রাখতে পারতা, ক্যাচিট ভাই। এই সমস্ত নাম রাখো না ভাই। আরে ভাই, আমি আগে এসছি, আমার নাম আগে তৈরি হয়েছে ভাই, তুই অন্য নাম রাখ না ভাই। দেখো দাদা, আমি প্রথম থেকেই তোমার ভিডিও দেখি। তোমাকে আমার কোশ্চেনের অ্যান্সার দিতেই হবে। তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কে কে থাকে, আর তোমার ভিডিও দেখলে আমার এত হাসি পায় কেন? হাসি পায় কেন আমি বলবো? ঘটনা ঘটাইছে, আমি কিভাবে বলবো? আমার মনে হয় তুমি যখন আমার ভিডিও দেখো, তোমার হয়তো কেউ কাতুকুতু দেয়। তো আমার বাড়ি হচ্ছে গিয়ে ঠাকুরনগর, যেটা হচ্ছে বনগা লাইনে পড়ে। আমার বাড়িতে বাবা, মা, দাদু, ঠাকুমা, দিদি, জেঠু। কিন্তু দিদির বিয়ে হয়ে গেছে, এখন আর থাকে না। কিন্তু আমি বাড়িতে থাকি না, আমি বাইরে থাকি কাজের জন্য। বান্টু ক্যারেক্টারটা কি করে মাথায় এলো? মানে আমি, এটা আমারও খুব শোনার ইচ্ছা। সব থেকে সেরা কোশ্চেন ভাই এটা। তখন মনে হয় ক্লাস আমরা 8 কি 9 পড়ি। আমি আর আমার বন্ধু আগে পিছনে বসে রয়েছি ক্লাসরুমে, যাকে তোমরা অনেকে চেনো, যে আমার গানের মিউজিক গুলো প্রডিউস করে এখন, প্রলয়। আর আমাদের যে ক্লাসরুমটা, সেটা হচ্ছে পুরো একদম রাস্তার পাশে ছিল, ঠিক আছে? আর ওই রাস্তার পাশেই একটা দোকান ছিল, সেই দোকানে জিনিসপত্র বিক্রি হয়। আর পরীক্ষা চলছিল সেই সময়। পুরো হল একদম শান্ত, পুরো একদম নিস্তব্ধ। মানে বুঝতেই তো পারছো যেরকম পরীক্ষার সময় হয় আর কি। পুরো স্যাররাও চুপ, পুরো স্কুল সান্নাটা একদম, ঠিক আছে? মানে তোমরা একটুখানি ভাবো, নিজেরা ভাবো যে তোমরা পরীক্ষা দিচ্ছ, পুরো ক্লাসরুম চুপ, আর জোরে বাইরে থেকে একটা আওয়াজ এসছে, এ বান্টু। তারপরের থেকে পরীক্ষা আর হচ্ছে না, পরীক্ষা দিতে পারছি না। প্রলয় বল, এ বান্টু। প্রলয় আমারে বলছে, এ বান্টু। পরীক্ষাতে ধরো একটা কোশ্চেন ধরো পাচ্ছি না, প্রলয় পিছন দিক দিয়ে বলছে, এ ওই বান্টুরে নিয়ে আয়। তো বান্টুকে এই যে সুর দিয়েছে ডাকাটাই, যে এ বান্টু, কিন্তু ওইটা হচ্ছে এরকম ছিল না, ওটা ছিল হচ্ছে এ বান্টু, কিন্তু আমি ডাকি এ বান্টু এরকম করে। বান্টু সবসময় সাইড ফেস নিয়ে আসে কেন? আমি কি মাথা ঘুরাবো? বান্টু কি সুমিরে কিছু বলতে চায়? সুমি দিদি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপরে তোমারে ধোবে আবার। কারণ কারোর শরীর অসুস্থ থাকলে তাকে নিয়ে মজা করতে নেই। দাদা, তুমি কি সিঙ্গেল? কোথায় থাকো? হ্যাঁ, আমি 1 BHK। আর আমি থাকি এখন নয়ডাতে। এখানে থেকে আমি একটা কোম্পানিতে কাজ করি, সাথে এই ভিডিও বানাই। বান্টু, আমি কালকে তোরে আই লাভ ইউ বললাম, তুই উত্তর দিলি না কেন? ঘটনা ঘটাইছে। তুমি বলো নাই কেন আমারে আই লাভ ইউ টু? এই সমস্ত জিনিস আমারে বলে নাই। বৃন্তিক মানের নামে কি? হ্যাঁ, বেল্ট মনে হচ্ছে ভাই, আমার বের করতে হবে। সরি, বৃন্তিক নামের মানে কি? না বললে কিন্তু বান্টুরে কিডন্যাপ করে নিয়ে যাবো। থাক, তাহলে উত্তর বলার দরকার নেই, আমরা নিয়ে যাবো, আমার এখানে থাকতে ভালো লাগে না। বৃন্তিক নামের মানে হচ্ছে গিয়ে পাতায় যে বৃন্ত বোটা থাকে, সেই বৃন্তটাকে থেকে এসছে।
বুঝে যাও ভাই তোমরা। আমার সামনাসামনি যদি কেউ আমাকে আমার নাম জিজ্ঞাসা করে, আমি যদি বলি আমার নাম বৃন্তিক, সবাই বড় ইউনিক নেমে ইয়ার। তো আমার এই নামটা রেখেছিল আমার কাকা, কি লেভেলের ভাবনা চিন্তা করে বানানো হয়েছে নামটা, আর সেই নামটারে পুরো বাস মেরে দিল ব্লিঙ্কি। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। আপনি কি ফ্রি ফায়ার খেলেন? কিছুদিন আগে খেলতাম, এখন ভিডিও করি বলে ফোন গরম হয়ে যায়, তাই জন্য সব গেম ডিলিট করে দিয়েছি, শুধুমাত্র পেস খেলি ভাই, ফুটবল। তুমি কতদিন ধরে ভিডিও বানাচ্ছ? আমি আর আমার বন্ধুরা ক্লাস 10 এর পর থেকে ভিডিও বানাই, আর যে সমস্ত টাইপের ভিডিও বানাতাম সেই সমস্ত যদি কোনো ভালো লোকের চোখে পড়ে না ভাই, আমার যা রোস্ট করবে এমন টাইপের, কিন্তু ভাই ওই ভিডিও কেউ খুঁজে পাবে না কোনোদিনও। আর আমি খুব চাই যে ওই ভিডিওগুলো আমি ডিলিট করবো, কিন্তু তাও আমি পারবো না, কারণ ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আইডি কিচ্ছু নেই আমাদের কাছে। তো আমি আমার ইউটিউবে যেদিনকে 1 লাখ হয়ে যাবে সাবস্ক্রাইবার, আমি সেদিনকে নিজের ভিডিও নিজে রোস্ট করবো। 1 লাখের জন্য শুভেচ্ছা জানিয়েছে একজন, আর বলছে মাই কোশ্চেন ইজ হোয়াট ইজ ইয়োর এজ? থ্যাংক ইউ। আর আমার 2001 সালে জন্ম, তার মানে এটা 26 চলছে, তো আমার 25 বছর বয়স। দাদা তোমার বান্টু কত বড়, মানে বয়স কত? বান্টুর কোনো বয়স নেই দাদা। আপনার গান করার জার্নি কেমন? আমাদের বাড়ির পাশে বইমেলা হয়, ওখানে নাচ গান করে সবাই। আমি যখন 6, 7, 8 পড়ি তখন আমি গান শিখি। আমি আর আমার দিদি একটা আন্টির কাছে গান শিখতে যেতাম। এবার সেই আন্টি ওই বইমেলায় গিয়ে না ওনার স্টুডেন্টদের নাম ভরে দিত। এইবারে আমারে মা দেখি একদিন বিকালবেলাতে বলে কি চ বইমেলা দিয়ে ঘুরে আসি। আমি ভাবছি কি কেস আজকে মা আমারে বইমেলা নিয়ে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে চলো, আমি তো বিশাল খুশি। দেখি হাত ধরে নিয়ে যাচ্ছে, যখনই গেটের মধ্যে ঢুকতে যাব হঠাৎ দেখি ওই মাইকে অ্যানাউন্স করছে আজকের সঙ্গীত পরিবেশন করবে বৃন্তিক বিশ্বাস। আমি ওই শুনে ভাই ওখানে আর নাই, মার হাতটা যে করে হোক ছেড়ে দিয়ে আমি দৌড় ভাই। আমি আমার পাড়ারই একটা বাড়িতে গিয়ে না টিভি দেখা শুরু করে দিয়েছি, বুঝলা তো? আমার যে ভাই লোকজনের সামনে গান করাতে কি লজ্জা ছিল ভাই। তো আমি এখন নিজের গান নিজেই লিখি, নিজেই কম্পোজ করি। আরো একটা বন্ধু আছে সেও লেখে, আমরা সবাই একসাথে কাজ করি। আরো একটা বন্ধু আছে যে কিনা মিউজিক বানায়। আমাদের নতুন একটা গানও রিলিজ হয়েছে ভাই, এখন তোমরা শুনতে পারো। Built from scars, built from dreams. Life ain't always what it seems, yeah. আমার পথে এসে আমার পাশে হেঁটে দেখ, ভাঙা মন তবু কিভাবে আমি হাসি দেখ। Spotify वगैरह সব জায়গাতে আপলোড হয়ে গেছে, শুধুমাত্র মিউজিক ভিডিও যেটা সেটাও এই চ্যানেলে আসবে, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ইয়ো ইয়ো দাদা তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? হয়ে গেলে কটা বউ? আমার বিয়ে হয়নি ভাই। কটা বউ মানে কি? জীবনে একটাই বউ রাখতে হয়, আর বউ যদি সংসারে ঘটনা ঘটায় তোমারে ছেড়ে চলে যায় তাহলে তুমি ভগবানের পথে চলো। ফাইনালি কিউএনএ এসেছে, চা কফি যখন যেটা হাতের কাছে পাই। মুভি ওয়েব সিরিজ সময়, স্টোরি আর রেটিং এর উপর ডিপেন্ড করে আমি কোনটা দেখবো। টিএমসি বিজি। পরের প্রশ্ন, দাদা তুমি প্রেমানন্দজি মহারাজের সাথে দেখা করেছো? করে থাকলে কি করে করেছো ডিটেইলসে বলো। রাধে রাধে। তো আমি একটু আগেও বললাম আমি নয়ডাতে থাকি। তো নয়ডাতে 37 বাস স্ট্যান্ড বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাস ছাড়ে বৃন্দাবনের জন্য। ওখান থেকে বৃন্দাবনে যাওয়া যায়। তো প্রথমবার যখন গেছিলাম আমি আমার একটা বন্ধু গেছিলাম, তো সেই সময় 2 দিন ছিলাম বৃন্দাবনে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছিল, মহারাজজি বেরোচ্ছিলেন না, আর আমরা ওই সময়ই গিয়েছিলাম। আমরা জানতামও না মহারাজজির শরীরটা অসুস্থ ছিল, তো সেই সময় আমরা গেছিলাম। তো সেই সময় আমরা দেখা পাইনি। মহারাজজি ওই সময় রাত 2:30টার সময় 3টের সময় আসতো। এখন তো নয় সকালবেলা আসে, কিন্তু ওই সময় রাত 2:30, 3টে নাগাদ আসতো। 2 দিন ছিলাম। 2 দিনে আমরা সেই রাত 12টার সময় থেকে 4টে অবধি আমরা দাঁড়িয়ে থাকতাম ওখানে। কেলিকুঞ্জ আশ্রমের যে রাস্তাটা ছিল সেই রাস্তাতে, ওখানেই সব লোকজন দাঁড়িয়ে থাকতো ওনার দেখা পাওয়ার জন্য। ওখানে একটা চায়ের দোকানদার ছিল, ওই চায়ের দোকানের পাশেই দাঁড়িয়ে থাকতাম, আর ওখান থেকে চা খেতাম। চায়ের যে দোকানদার, সেই দোকানদারের নাম্বার নিয়ে এসেছিলাম। লাস্টে যখন বলতো যে এরকম আজ মহারাজজি নেই আ পায়েঙ্গে, এরকম এরকম বলতো, তখন আমরা চলে আসতাম বাড়িতে। তখন না দেখা পেয়েই চলে আসতে হয়েছিল। আমার মন বিশাল খারাপ ছিল সেই সময়, যে কেন দেখা পেলাম না, কেন দেখা পেলাম না। ঠিক আছে, আমি একদিন ডিসাইড করলাম যে কাউকে জানাবো না, একা একা পুরো বেরিয়ে পড়বো রাত্রেবেলা। প্রতিদিন একবার করে ওই চায়ের দোকানদারকে ফোন করতাম কি আজকে এসেছিলেন উনি। হঠাৎ একদিন বলে যে হ্যাঁ এসেছিল আজকে। ওই রাত্রেবেলা কাজ করে এসে বাড়িতে এসে স্নান টান করে 10:30টার সময় বাস ধরি। এখান থেকে 10:30টার সময় বাস ছেড়েছে, ওখানে পৌঁছেছিলাম প্রায় 1টা নাগাদ। আর ওই রাত্রেবেলায় বৃন্দাবন কাটের ওখানে একটা টানেল আছে, ওই টানেলের ওখান থেকে রাত্রেবেলা আমি যাচ্ছি একা একা। টানেল ক্রস করার পরে একটা চায়ের দোকান থাকে, ওখানে একটা হোটেল আছে যেখানে বাসের সব প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে ওখানে খাওয়া দাওয়া করে, কিন্তু সেগুলো সব বন্ধ। আমি ভাবছি ভাই এখন তো হয়ে গেছে, আমি আর কিচ্ছু পাবো না এখান থেকে, আমার ভাই হেঁটে হেঁটেই যেতে হবে। হঠাৎ পিছন থেকে একটা টোটোওয়ালা আসছে, বলছে কোথায় যাওয়া? আমি বলছি কেলিকুঞ্জ আশ্রম যাবো। আমাকে বলছে মহারাজজি দেখতে যাচ্ছ? আমি বলছি হ্যাঁ। বলছি বসো, আমিও যাচ্ছি। দেখো তুমি যদি সৎ পথে এগো ভগবান তোমাকে সাহায্য করবেই। আর ওই দিনকে আমার সার্থক হয়েছিল দেখা। ওই দিনকে প্রথম আমি দেখি মহারাজজিকে। এটা অনেক আগের ঘটনা, যখন আমি মহারাজজির প্রথম দেখা পাই। তারপরে অনেকবার গেছি, অনেকবার দেখা পেয়েছি। তারপরে আমি মা বাবাকে একবার নিয়ে গেছিলাম, সেই সময় পরপর 3 দিন দেখেছি। আপনি কি পাদেন? এটা আমি বলবো এটা। আমার বেলটা কই? এমন একটা মানুষ দেখাও যে পাদে না, যে হাগে সে পাদে। তোমরা ভাবো ওই বড় বড় সেলিব্রিটিরা হয়তো পাদে না, ওরাও বাথরুমের মধ্যে গেলে একটা পুত করে একটা পাদ মারবেই মারবে ভাই। আমার এই ভিডিও যদি কোনো সেলিব্রিটির সামনে গিয়ে থাকে, সত্যি করে বলো মেরেছো তো?
পাত তুমি মেরেছো তো হ্যাঁ কি না বলো তুমি? জনগণরা ভাবে হয়তো তুমি পাদো না, বলেই দাও আজকে এসে বলেই দাও আমি পাদি। সবাই সবার বেস্ট হিরো হিরোইনদের ট্যাগ করো, বলতে বলো যে আমি পাদি। ইনস্টাগ্রাম আর ইউটিউবের ইনকাম কত? যে দুটো জিনিসের নাম বললা এই দুটো জিনিস থেকে তো এখনো আসেইনি কিচ্ছু। আমার প্রমোশনের জন্য প্রচুর এসছে ভাই, সব জুয়া, বেটিং অ্যাপস এসছে, সব জুয়া এসছে, সব ইগনোর করেছি ভাই আমি তোমাদের পয়সা বাঁচানোর জন্য, শুধুমাত্র যাতে তোমরা ভুল জায়গাতে পয়সা না ঢালো। কত কত মেল এসছে, মেসেজ এসছে ভাই, আর অ্যামাউন্ট দিচ্ছে এক একটা ভিডিওর জন্য, হিউজ অ্যামাউন্ট দিচ্ছে ভাই। বাট আমি করব না, কারণ আমি চাই না আমার জন্য কারোর টাকা নষ্ট হোক। কিন্তু হ্যাঁ, এখন আসামের যে সিচুয়েশনটা রয়েছে তোমরা সেখানে সাহায্য করতে পারো তাদের, তোমাদের যেটুকু সামর্থ্য, যেটুকু পারো সেইটুকু দিয়ে তোমরা সাহায্য করো তাদের। আজকের শেষ প্রশ্ন, হানি সিং এর চরের কথাটা মনে আছে? হানি সিং তোমারে চড়াইছে, ঘটনা ঘটাইছে? যে এই কমেন্টটা করেছে হচ্ছে আমার স্কুলের বন্ধু, একে আমরা বৌদি বলে ডাকতাম। আমাদের স্কুলে একটা স্যার ছিল, ওনার নাম ছিল হানি সিং। ভাবো, ছেলে পেলের নামও দেয়, স্যারের নাম নাকি হানি সিং। হানি সিং ক্লাসে এসছে, সবাই চুপচাপ। হানি সিং ক্লাসে এসে বোর্ডে লিখছিল, আর এই বৌদি আমার পিছনে বসেছিল, আর আমি সামনে বসা। বৌদি আমার পিছনের বেঞ্চে, আর ও কাগজ মুড়িয়ে মুড়িয়ে আমার পিছনে মারছে, ঠিক আছে, কানের কাছে মারছে মুড়িয়ে মুড়িয়ে। একটা, দুটো, তিনটে, আমি কিছু বলছি না, কারণ ওই স্যার বিশাল রাগী স্যার, ঠিক আছে। যদি কোনো রকম কিছু দেখে ভাই আমার বিশাল মারবে। কিছু বলছি না, অনেকক্ষণ ধরে হয়ে গেছে, মিনিমাম 6-7 বার মেরেছে। আর ওই স্যার ওই সামনে বোর্ডে লেখাচ্ছে। হঠাৎ এতগুলো মেরেছে, মারার পরে যখনই আমি ওই নিচ দিয়ে তুলে একটা ওরে পিছন ঘুরে মারতে যাব, সেই সময় স্যার পিছনে তাকিয়েছে, আমার দেখছে আর ঘটনা ঘটাইছে স্যার। এবারে স্যার ওই বোর্ডের ওখান থেকে আমার কাছে এসে সাটিয়ে একটা চড় মারলো। আমি বললাম ভাই, আর ওই বৌদি পিছনে বসে হাসছে চুপচাপ। ওই হানি সিং স্যার আবার আমার মারার পরে বলছে কি, হোয়াইট বোর্ডে সব দেখা যায় পিছনে কে কি করছে। আরে তো তুমি দেখোনি বৌদি কি করেছে? তো গাইস, এখানেই শেষ করছি আজকের Q&A ভিডিও। আমি জানি অনেক কোশ্চেন থেকে গেছে, কিন্তু সব কোশ্চেন নেওয়া তো সম্ভব না, সেটা তোমরাও বোঝো, কারণ ভিডিও আরো বেশি বড় হয়ে যেত। কিন্তু হ্যাঁ, যাদের কোশ্চেন নেওয়া হয়নি তাদের আমি কোশ্চেনগুলো পরের Q&A তে নেবো, তাদের জন্য সাবস্ক্রাইব করে রাখো। এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এইভাবে তোমরা আমার পাশে থেকো সবসময়।